হাই, আমি মৌসুমি ফ্রম অস্ট্রেলিয়া। কেমন আছেন আপনারা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হসপিটালের লাস্ট ব্লগ। সেটা হচ্ছে গিয়ে হসপিটাল থেকে বাসায় ফেরার ব্লগ। অনেক দেরি হয়ে গেল যদিও, কারণ সময়ের অভাবে এডিটিং করার সময় হয়ে ওঠে না। সরি ফর দ্যাট। যাই হোক, আমি জাস্ট সকালবেলায় রেডি হয়েছিলাম। জানতাম যে আমরা সেদিন বাসায় যাব। আমার হাসব্যান্ড আসার পরেই আমি রেডি হওয়ার পরে আমি জাস্ট জুতো মোজা পরতে কষ্ট হচ্ছিল। যেহেতু আমার যেদিন আমি বাসায় যাচ্ছি সেদিন ৫ দিন ছিল আমার সিজার হয়েছে। তো একটু নিচু হয়ে করতে কষ্ট হচ্ছিল। দ্যাটস ওয়াই আমার হাসব্যান্ড আমাকে হেল্প করে দিচ্ছিল জুতো পরাতে। তো তারপর আমরা জাস্ট কি বলে নার্সদেরকে টিপস দিয়ে বিদায় নিয়ে জাস্ট চলে যাচ্ছি এখন। আর মাম্মামটা ছিল আমার কাছে। আমার হাসব্যান্ডকে আমি নিজেই বলেছি যে, "আমি মাম্মামকে ঠেলে নিয়ে যেতে পারবো। তুমি বাবাইকে নিয়ে চলো।" তো আমাকে দিতে যাচ্ছিল না। বাট আমার জন্য কোনো ব্যাপার না। এই তো হচ্ছে গিয়ে কুট্টু বাবাই আমাদের সাথে আমাদের বাসায় যাচ্ছে ভগবানের আশীর্বাদে। তো মনের মধ্যে অনেক বড় একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল। আর মাম্মাম দেখেন কত এক্সাইটেড, তার ভাই চলে যাচ্ছে। "তাড়াতাড়ি যাও, মানে তুমি কিসের ভিডিও করো? তাড়াতাড়ি যাও, তার ভাই হচ্ছে গিয়ে বাবা নিয়ে যাচ্ছে।" তো যাই হোক, অনেক এক্সাইটমেন্ট নিয়েই যাচ্ছি। তো এইখানে অনেক উন্নত ধরনের দেখেন সিস্টেম, যে এখানে আমি চাপ দিলাম আমি কোথায় যেতে চাচ্ছি, নিচে আর কি এখানে লেখা উঠলো এ, মানে এ নাম্বার হচ্ছে লিফটটা আমাদেরকে নিচে নিয়ে যাবে। তো এটা হচ্ছে গিয়ে বি, ওই সাইডেই হচ্ছে এ। এই যে এটাই খুলে গেল। দেন হচ্ছে গিয়ে আমরা চলে আসলাম লিফটে। তো মনের মধ্যে অনেক বড় এক্সাইটমেন্ট কেন বললাম জানেন? সত্যি বলতে যেদিন আমি এসেছিলাম হসপিটালে, আমি নিজেও জানতাম না আমি বাঁচবো কিনা বা সবকিছু ঠিক থাকবে কিনা। আমি কি আদৌ ঠিকমতো বাবাইকে বাসায় নিয়ে যেতে পারবো কিনা? অনেকটা ভয় নিয়ে কিন্তু আমি হসপিটালে এসেছিলাম। কিন্তু যাওয়ার সময় ভগবানকে অশেষ ধন্যবাদ যে আমাদের সবকিছু ঠিক রেখেছে এবং সুন্দর মতো আমরা বাসায় যেতে পারছি ভগবানের আশীর্বাদে। তো এইজন্য বললাম যে আমি বেবি বাগেল ঠেলতে পারবো। নরমালি আমি যতটুকু জানি বাংলাদেশে হয় কি, যে সিজারের পরে মানে হচ্ছে গিয়ে মানে যার সিজার হয় তাকেই ধরে নিয়ে যেতে লাগে ৫ জন। কিন্তু মানে কথার কথা ৫ জন বা ২ জন যাই হোক। কিন্তু এইখানে দেখেন সবাই মানে অন্যরকমভাবে সেট হয়ে যায়। এখানে বাধ্য আরকি আপনি সেট হতে। আপনার কষ্ট হচ্ছে ওটা বুঝালে চলবে না। কারণ আমি মনে ভাবতেছি হাইটা যদি যেতে না পারি, সংসারে গিয়ে অন্য কাজগুলো কিভাবে করব বাসায় গিয়ে? ২ টা বাচ্চা, সংসারের কত কাজ। এখানে তো আর কাজের লোক থাকে না যে আমাকে হেল্প করবে। আ দেশে দেখেন অনেক সময় দেখা যায় যে ওষুধ, মানে হিন্দুদের যেটা নিয়ম অনেকেই জানেন, ওষুধ ঘরের জন্য মিনিমাম ১৫ থেকে ১ মাস মানুষ রেস্ট পায়। আমাদের কোনো রেস্ট নাই, আমাদের কোনো ওষুধও নাই। আমরা জাস্ট যাবো, গিয়েই রান্নাবান্না করা শুরু করব, সব ইচ অ্যান্ড এভরিথিং। আমার যে সিজার হয়েছে আমি নিজে ফিল করতেছি কষ্টটা, আমার পেইন হচ্ছে। বাট আমি নিজেকে অনেক শক্ত করেই আগাচ্ছি। কারণ এর থেকে অনেক বেশি কাজ আমার বাসায় গিয়ে করতে হবে, অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। কিচ্ছু করার নেই। তো এভাবেই মনের সাহস নিয়ে গাড়িতে তো উঠে গেলাম। আর কিছুক্ষণ বাদেই আমাদের বাসা পৌঁছে যাব। বেশিক্ষণ লাগে না। ১৫ থেকে ২০ মিনিটের মতো লাগে হসপিটাল থেকে বাসায় যেতে। মামুনি আমাদের মাঝখানে বসেছিল, সাইডে বাবজানকে রেখেছিলাম। মাম্মামের এক্সাইটমেন্ট কে দেখে? তার খুবই এক্সাইটমেন্ট যে ভাই যাচ্ছে বাসায়। আসলে যার কেউ না আছে তার ভগবান আছে। না হলে আমি এত শুনেছি যে সেইম এজের বাচ্চারা বা ছোট বাচ্চাদেরকে বড় বাচ্চাটা সহ্য করতে পারে না। আমার মাম্মামটা ডিফারেন্ট কেন হবে? আমাদের তো দেখার কেউ নাই, দ্যাটস ওয়াই মাম্মামটা এতটা সহনশীল। যাই হোক, এসেই দেখলাম আমার হাসব্যান্ড কত সুন্দর করে বিছানা সব রেডি করে রেখেছে। দেন হচ্ছে গিয়ে বাসায় ঢুকে গেলাম অ্যান্ড বাবাইকে রেখে দিলাম। বাবাই হাসতেছিল তার বিছানায় এসেই। আর মাম্মামটার এক্সাইটমেন্ট দেখতেই পাচ্ছেন আপনারা যে কী করছে। তার ভাইকে এখানে রেখেছি, তার যত এক্সাইটমেন্ট যে সে কতক্ষণে ধরবে, খেলবে, আরেকজন মুখে হাত দিয়ে ঘুমাচ্ছে। তো যাই হোক, এখন আমার হসপিটাল থেকে আসার পরে আবার ফ্রেশ হতে হবে। দেন হচ্ছে স্নান-টান করে আবার রান্নাও করতে যেতে হবে। তো মাম্মামটাকে দেখেন। আসলে এই সময়গুলা ভিডিও করে রেখে না অনেক উপকারী হয়। আমরা আম পরে যখন দেখব যে এই ভিডিওটা, তখন কিন্তু জাস্ট এই স্মৃতিগুলো মনে পড়বে যে হচ্ছে গিয়ে সেই সময়টা আমরা কী করেছিলাম, কেমন ছিল দিনগুলা। ব্লগিং করে একটা বেনিফিট অবশ্যই আছে। সেটা কি বলেন তো? সব সময়গুলা
কি সুন্দর ভিডিও আকারে থেকে যায়। আর এই ভিডিওগুলা যতবারই দেখি ততবারই সেই সেম ফিলিংসটা কাজ করে মনের মধ্যে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। আর সবশেষে একটা কথা বলবো, অবশ্যই আমার বাপজান এবং মাম্মামের জন্য আশীর্বাদ করবেন, আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন। আর আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।